আজ থেকে পড়ুয়াদের মিড ডে মিল ইসকনের স্কুলে স্কুলে মিড ডে মিল দেবে ইসকন। কলকাতার একাধিক স্কুলে পৌঁছবে খাবার। ইসকনের পুষ্টিকর খাদ্য পাবে পড়ুয়ারা। তারাতলায় রান্নাঘর থেকে শুরু খাবার বিলি, গাড়ি করে প্রত্যেকটা স্কুলে পাঠানো হচ্ছে খাবার। যে কলকাতার পাইলট প্রজেক্ট, কলকাতার সরকারি স্কুলগুলোতে এই ইসকনের পাইলট প্রজেক্ট শুরু হয়েছে এবং সেখানে আজ থেকেই বিভিন্ন কলকাতা স্কুলগুলোতে পড়ুয়াদের পাতে মিড ডে মিলে খাবার পৌঁছে দেবে ইসকন। এই যে আমরা দেখতে পাচ্ছি তারাতলার যে রান্নাঘর, সেখান থেকে খাবার বিলি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং একেবারে নো কন্ট্যাক্ট যে অটোমেশন সিস্টেম, তার মধ্যে দিয়ে এই খাবার দাবার তৈরি হচ্ছে। আমাদের প্রতিনিধি তারাতলা থেকে যে প্রতিবেদন তুলে ধরলেন, দেখুন। পৌঁছে যাচ্ছে মিড ডে মিল। একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেরকম ভাবে উদ্বোধন করেছিলেন যে এক এক দিন এক এক রকমের খাবার থাকবে, ঠিক সেরকম ভাবে এবং অবশ্যই একেবারে হাইজিন মেনটেন করে খাবার তৈরি করা হবে এবং সেই খাবার প্রত্যেকটা স্কুলে পৌঁছে দেওয়া হবে ছাত্রছাত্রীদের জন্য। সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি একেবারে হাইজিন মেনটেন করে এই মুহূর্তে একেবারে সিল করা হয়েছে। এই যে এখানে লেখা রয়েছে আর মানে হচ্ছে রাইসের এখানে এক একটা কন্টেনার রয়েছে। এই এক একটা কন্টেনার এক একটা স্কুলে এই মুহূর্তে পৌঁছে যাবে এবং আর লেখা রয়েছে মানে এখানে রাইস রয়েছে, অর্থাৎ ভাত রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি দুদিক দিয়ে পুরো সিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো রকম কোনো যাতে বাইরে ধুলো বালি ভেতরে প্রবেশ না করে এবং একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যেরকম রান্না করা হয়েছে এবং অবশ্যই হাইজিন মেনটেন করে এই মুহূর্তে সেই খাবার যাতে পরিবেশন করা যায় সেরকমই কিন্তু চেষ্টা করা হচ্ছে। একেবারে নির্দেশ রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এক একটা কন্টেনার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসছে এবং সামনেই যদি দেখা যায় সামনে এক একটা গাড়ি রয়েছে, সেই গাড়িতে কন্টেনার তুলে দেওয়া হচ্ছে। ঠিক এই রকম ভাবে এক একটা গাড়ি রয়েছে, সেই গাড়িতে কন্টেনার তুলে দেওয়া হচ্ছে। প্রত্যেকটি স্কুলের জন্য সিল করে এই খাবার প্রত্যেকটি স্কুলে পৌঁছে যাচ্ছে। সপ্তাহে যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো দুদিন ডিম থাকছে, ফলত দুদিন ডিম আলাদা করে রাখা হবে। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, কলকাতা। যেটা প্রথম থেকেই ইসকনের তরফে বলা হয়েছিল যে তারা যেখানে যেখানে মিড ডে মিল পড়ুয়াদের পাতে সরবরাহ করে সেখানে যেভাবে তারা একেবারে স্বচ্ছতার সঙ্গে এবং কোনো রকম যাতে অস্বাস্থ্যকর কোনো স্পর্শ না থাকে, এই সেই রকমভাবেই একেবারে টাচলেস, নো টাচ নো কন্ট্যাক্ট, একেবারে অটোমেটেড স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে এই খাবার তৈরি এবং তারপরে সেখান থেকে সেগুলো বিলি করা এবং প্রত্যেকটা যে পাত্রে এই খাবার রাখা হচ্ছে সেই খাবারগুলো কিন্তু একেবারে সিল করে দেওয়া হচ্ছে, আটকে দেওয়া হচ্ছে, যাতে কোনো রকমভাবে বাইরের কোনো কিছু এসে পড়তে না পারে। পড়ুয়াদের পাতে যেন সুষম আহার যায় এবং সুস্বাদু আহার যায়, সেই সমস্ত দিকে নজর রাখা হচ্ছে। প্রতিটা ক্ষেত্রে স্বাস্থ্যকর বিধি মেনে তবেই সেই খাবার বিলি করা হচ্ছে। আর এই আজকে আমরা যখন দেখতে পাচ্ছি খাবার বিলি হচ্ছে, ঠিক তার আগে যখন নিজে গিয়ে এই তারাতলার রান্নাঘরে খাবার চেখে দেখেছিলেন শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই দিন তিনি এই মিড ডে মিল যেটা ইসকন দিচ্ছে এবং সেই সঙ্গে যেভাবে সেলফ হেল্প গ্রুপের তরফ থেকে ডিমেরও সরবরাহ করা হবে সে নিয়ে কি বলেছিলেন তিনি, শুনুন। ভারতবর্ষের বহু রাজ্যে এই অন্নামৃত ফাউন্ডেশন তথা ইসকন সরকারের সামান্য অর্থ, দানশীল মানুষদের সাহায্য এবং বহু শিল্প প্রতিষ্ঠান, কর্পোরেট সফল বিজনেসম্যান তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি CSR এর মধ্যে তারাও এগিয়ে এসেছেন এই প্রতিষ্ঠানকে সাহায্য করে উন্নত মানের পৌষ্টিক সুষম আহার বিতরণ করার কাজ করার জন্য আমি এই বিষয়ে চিন্তা ভাবনা করি এবং যুধিষ্ঠির প্রভুর নেতৃত্বে একটি টিম তারা সচিবালয়ে আসেন। আমি মুখ্য সচিব, অর্থ সচিব, শিক্ষা সচিব, পরবর্তীকালে শিক্ষামন্ত্রী তারাও দায়িত্বভার গ্রহণ করেন। করার পরে আমরা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিই, বাজেটে ঘোষণা হয়, ক্যাবিনেট অনুমোদন দেয়, আজকে আমরা তার শুভারম্ভ ঘটালাম। আমরা যেমন ইসকনের সাত্ত্বিক আহারকে গ্রহণ করেছি, তাদের যে একটি নিজস্ব আনকম্প্রোমাইজ রীতিনীতি রয়েছে
যেটাতে তারা সমঝোতা করেন না, আমরা করতেও বলবো না। ঠিক করেছি এসএইচজি গ্রুপকে দিয়ে সপ্তাহে এই খাবারের সঙ্গে নয়, আলাদা করে আমাদের ব্যবস্থাতেই 2 দিন বাচ্চাদের ডিম সিদ্ধ বিতরণ আমরা করব। যে কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই মতো আজ থেকেই কিন্তু এই খাবার বিলি করা হচ্ছে। এই মুহূর্তে বেহালার একটি স্কুল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মেঘা। মেঘা, তুমি যেখানে রয়েছো সেখানে কি খাবার পৌঁছে গিয়েছে সেই স্কুলে? এখনো পর্যন্ত কিভাবে পৌঁছেছে বা কি অপেক্ষা, গোটাটা আমাদের সামনে তুলে ধরো। একেবারে দেখো বিশাখা, এই মুহূর্তে বেহালা পণ্যশ্রী প্রাথমিক স্কুল বিদ্যা মন্দিরে আমরা এই মুহূর্তে রয়েছি। প্রথমে একটু আমি ছবিটা দেখাই। এখানে আজকে এই মুহূর্তে কি কি রয়েছে? সোয়াবিন আলুর তরকারি আর ভাত। সোয়াবিন আলুর তরকারি, ভাত, যেটা আমি একটু সকালেও দেখাচ্ছিলাম, যেখানে ইসকন থেকে খাবার আজকে তৈরি হচ্ছিল এবং সরাসরি প্রত্যেকটি বাংলার বিভিন্ন জায়গায় আজকে 450টা স্কুলে খাবার পৌঁছে যাচ্ছে। সেই মতো আমরা ইতিমধ্যে বেহালার একটি স্কুলে এসে উপস্থিত হয়েছে এবং যে ছবিটা আমি সকালে দেখাচ্ছিলাম, বিশাখা একটু জানিয়ে রাখি, এই যে ক্যানগুলি এসেছে প্রত্যেকটি ক্যান কিন্তু একেবারে সিল করে এসেছে। অর্থাৎ যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে আলিপুরের, যেখানে রান্না হচ্ছে, একেবারে যে সেন্ট্রালে রান্না ইতিমধ্যে হচ্ছে, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, যেহেতু আরেকটি ছবি আমি একটু দেখাই, এই যে এই ক্যানটি রয়েছে, এই ক্যানের উপরে আর লেখা, এখানে রাইস রয়েছে এবং এই ক্যানের উপরে এস লেখা, মানে এখানে সোয়াবিন আলুর তরকারি রয়েছে। ঠিক এরকম ভাবে একেবারে ভাগাভাগি করে এবং সিল করে দেওয়া হয়েছিল এবং গোটাটা সিল করে দেওয়া হয়েছিল। এই যে এখনো পর্যন্ত সিল রয়েছে, এই সিলের ট্যাগ, যে ট্যাগটা রয়েছে, সেই ট্যাগ যে স্কুলে এসে পৌঁছবে সেই স্কুল এই ট্যাগ খুলবে এবং তারপরে ছোট ছোট যারা বাচ্চারা রয়েছে তাদেরকে খাবার পরিবেশন করা হবে। একটা আপনার সঙ্গে কথা বলি, আজকে থেকে মূলত শুরু হয়েছে ইসকনের খাবার প্রত্যেকটি জায়গায়। আপনারা কবে থেকে পাচ্ছেন? শনিবার থেকে পাচ্ছি। আচ্ছা, আপনারা শনিবার থেকে পাচ্ছেন? হ্যাঁ, আমরা শনিবার থেকেই পাচ্ছি। স্কুলে আজকে থেকে দেওয়া হচ্ছে? আচ্ছা, না না, বিভিন্ন স্কুলে না, কিছু আপনারা পেয়ে গেছেন আগে? কিছু কিছু স্কুলেও পাওয়া গেছে। আচ্ছা, বিভিন্ন প্রতি সপ্তাহে আলাদা আলাদা খাবার রয়েছে। আপনাদের কি কি রয়েছে, কি কি পেয়েছেন? এখনো পাইনি। পেয়েছেন কি? এর আগে কি কি এসেছে? শনিবার দিন এসছে আপনার সয়াবিন আর সোয়াবিন না, পনির আর কড়াইশুঁটি দিয়ে তরকারি আর ভাত। আচ্ছা, আপনারা শনিবার পেয়েছেন? বেশ, আপনি কি স্কুলের শিক্ষিকা? প্রধান শিক্ষিকা। আচ্ছা, আপনি প্রধান শিক্ষিকা। খাবার এসছে, খাবার পরিবেশন হচ্ছে, ছোট ছোট সন্তানরা তারা খাবার পাচ্ছেন, কি বলবেন? ইসকন থেকে খাবার আসছে এবারে, ব্যাপারটা হচ্ছে আমরা খুবই উপকৃত এবং খাবারের কোয়ালিটি সত্যিই খুবই ভালো, ভীষণই ভালো। শনিবার থেকে শুরু হয়েছে 1 আগস্ট এবং প্রথম দিন ছিল ভাত, পনির, মটর পনির, আলুর তরকারি এবং তাতে পনিরের সংখ্যাও খুবই ভালো ছিল, খাবারের টেস্ট ভীষণ ভালো ছিল, বাচ্চারা খুব আনন্দ সহকারে খেয়েছে, সাথে মিষ্টি ছিল। এবং আজকেও আমি সঠিক সময়, আগের দিনও সঠিক সময় খাবার পেয়েছি, আমার স্কুলে কোনো অসুবিধা হয়নি। আজকেও আমি সঠিক সময় খাবার পেয়েছি এবং আজকে সয়াবিন আলুর তরকারি আমি টেস্ট করে দেখেওছি, আজকে টেস্টও ভালো এবং ভাতও ভালো। 9টা 20-তে মিড ডে মিল, বাচ্চারা আসবে, নিশ্চয়ই আগ্রহ সহকারে খাবে, এই আশা রাখছি। যেহেতু আপনাদের মর্নিং স্কুল রয়েছে, যেহেতু মর্নিং এ ছোট ছোট বাচ্চারা রয়েছে, সেহেতু আপনাদের 9টা 20-তে বললেন টাইম রয়েছে, প্রতিদিন এরকম টাইমে আপনারা খাবার পেয়ে যাচ্ছেন তো? এখনো পর্যন্ত মানে এই 2 দিন জাস্ট চালু হয়েছে, 2 দিন আমরা কিন্তু পেয়েছি, মানে শনিবারেও পেয়েছি, আজকেও পেয়েছি, কোনো অসুবিধা? কোনো অসুবিধা হয়নি। আপনার নাম? আমার নাম মৌসুমী বিশ্বাস। একেবারে দেখো বিশাখা, একটু বলে রাখি, প্রতিদিন একেবারে অন্য রকম, অন্য স্বাদের খাবার ইসকন থেকে আসতে চলেছে। সেই মতো আজকে সোয়াবিন এবং ভাত তারা পেয়েছেন এবং যেহেতু কোথাও গিয়ে বিভিন্ন স্কুলে আজ থেকে খাবার যাওয়ার কথা, কিন্তু এনারা বলছেন বেহালা পণ্যশ্রী বিদ্যা মন্দির প্রাইমারি স্কুলেরা, তারা বলছেন তারা শনিবার খাবার পেয়েছেন এবং সেখানে পনিরের তরকারি ছিল এবং স্বাদ খুব ভালো। প্রধান শিক্ষিকা তিনি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন এবং আরেকবার আমি একটু ছবিটা দেখিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, একেবারে হাইজিন মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে প্রত্যেকটি খাবারের যে ক্যান, সেই ক্যান এসে একদমই আমরা সেই ছবিগুলো দেখতে পাচ্ছি, যার মধ্যে অন্যতম যে বিষয়টা মাথায় রাখা হচ্ছে তা হলো পরিচ্ছন্নতা এবং হাইজিন মেনটেন করে যেন বাচ্চাদের কাছে সেই খাবার পৌঁছে যায়, সেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা স্কুলে যেগুলো যাচ্ছে এই কন্টেনারগুলো বা পাত্রগুলো, প্রত্যেকটা স্কুলেই কিন্তু এইরকমভাবে খুব হাইজিন মেনটেন করে এবং পরিচ্ছন্নতার সঙ্গে এই খাবার এভাবে বিলি করা হচ্ছে, যেখানে দেখাই যাচ্ছে কেউ এই খাবারগুলো যখন নিয়ে যাচ্ছেন সেখানে কিন্তু বড় একটা ট্রেতে করে
এই কন্টেনারগুলো বা পাত্রগুলোকে রেখে সেখান থেকে তারপর সেগুলোকে কোনো রকমভাবে টাচ করা হচ্ছে না, খাবারে কোথাও গিয়ে খোলা থাকছে না, সমস্ত ঢাকা এবং সিল করা, এবং তারপর সেগুলোকে গাড়িতে তুলে দেওয়া হচ্ছে, সেই গাড়ি চলে যাচ্ছে তারপর স্কুলে স্কুলে, সেখানে গিয়ে যে স্কুলের যে মিড ডে মিলের টাইম সেই অনুযায়ী বাচ্চাদের কাছে সেই খাবার পৌঁছে যাচ্ছে। এবং এই স্কুল, বেহালার এই স্কুলে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই পড়ুয়ারা খাবার পেয়ে গিয়েছে। ধন্যবাদ মেঘা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।